মাজারে যত বেশি টাকা পয়সা দিবেন তত বেশি গাঁজাখোরদের গাঁজা কিনতে সুবিধা হবে। অনেকেই দেখি পীরের দরবারে টাকা, চাল, গরু, ছাগল ইত্যাদি নিয়ে যায় আর বলে এটাই বড় ইবাদত, এটাই নাকি কবরে যাবে। এসব দিতে অস্বীকার করলে আরো বলে ঈমান নাই, কাফের। দয়া করে মাজার পূজা সম্পর্কে আলোচনা করেন। মাজারে যিনি শায়িত আছেন, অনেক নেককার মানুষের কবরকে মানুষ মাজার বানায় পূজা করে। তিনি যদি নেককার হন, আল্লাহর খাঁটি বান্দা হন, আল্লাহর ওলি হন, বুজুর্গ আব্দে সালেহ হন, তাহলে এই লোকটা তো দুনিয়া থেকে চলে গেছে। আপনি এখানে মানত করে টাকা পয়সা, মোমবাতি, জিনিসপত্র যা দিবেন, ওইগুলো দিলে কি ওই কবরে যিনি শায়িত আছে তিনি হয়তো ভালো মানুষ ছিলেন, এগুলো দিলে কি ওনার কোনো উপকারে আসবে? ওনার কাছে যাবে? এগুলো যাবে কাদের কাছে? গাঞ্জাখোরদের কাছে, ধান্দাবাজদের কাছে, ব্যবসায়ীদের কাছে। ঠিক না ভাই? ঠিক। অতএব এই সমস্ত ব্যবসার সুযোগ দেওয়া যাবে। আল্লাহর নেককার বান্দাদের কবরে যাবেন, কবরে জিয়ারত করবেন, সালাম পেশ করবেন, তাদের মতো জীবন গড়বেন, এটা হলো মূল কাজ। ওই কবর থেকে কিছু পাওয়ারও আশা নাই, ওখানে মানত করারও সুযোগ। আপনারা বিভিন্ন ভিডিও দেখেন না ফেসবুকে, ইউটিউবে, যে অনেক মাজার আছে, এই মাজারে মানুষ যায় মুরগি দেয়, হাঁস দেয়, আপনার মোমবাতি দেয়, ওইগুলো আবার পেছন দিয়া দরজা দিয়া সব নিয়ে আবার ওই একই দোকানে নিয়ে রাখে। আবার আরেক পাবলিক এসে সেটা কিনে দিয়ে যায়, আবার নিয়ে সে দোকানে যায়। এভাবে জায়গার জিনিস জায়গায় যায়, টাকা মাঝখান তারা পেতে থাকে, আর আমরা বেকুবের মতো মানত করতে থাকি। আছে না না এগুলা? এক জায়গায় একটা পান সুপারির মাজার হয়েছে, পান সুপারির মাজার। পান সুপারির মাজার কেমনে হলো? এক ব্যক্তি সে পানের ব্যবসা করে, তো মাথায় পানের যে বোঝা আছে এটা নিয়ে সে বাজারে যাচ্ছে। আজকে বাজারের দিন, সে পান বিক্রি করবে, পাইকারি খুচরা পান বেচবে। একটা বট গাছের নিচে বেচারা রেস্ট করার জন্য বসছে, অনেকক্ষণ পানের বোঝা মাথায় নিয়ে চলছে। রেস্ট করতে বসার পর ওই জায়গায় পানের যে আছে সেটা রাখছে, ঝুড়ি। হঠাৎ করে সেখান থেকে কয়েকটা পান নিচে পড়ে গেছে, রাখতে গিয়ে নিচে পড়ে গেছে। ভদ্রলোক ওইটা উঠে দিয়ে দেখে যে নিচে কুকুরে পায়খানা করে দিয়ে গেছে। এখন ওইটার উপরে পড়ছে। লোকটার রুচিতে বাঁধলো যে মানুষকে পান খাওয়াবো, থাক কয়টা পান চলে গেছে, এটা না উঠাই না পাক জায়গা থেকে। উনি কিছুক্ষণ বসে বসে পানের ঝুড়ি মাথায় নিয়ে চলে গেছে। ওই ময়লার উপরে পান কিন্তু পড়ে আছে। এর কিছুক্ষণ পরে আরেক ব্যবসায়ী আসছে, সেও বাজারে যাচ্ছে, এ হলো সুপারির ব্যবসা করে। সেও তার মাথা থেকে সুপারির ঝুড়ি রাখা, এখানে এইটা বট গাছে নিচে সবাই একটু বসে, ছায়া আছে, রেস্ট করে। উনিও বসছে রেস্ট করার জন্য। রেস্ট করে দেখে যে আরে ব্যাপার কি, এখানে পান কেন? তখন সে চিন্তা করছে, হায় হায়, এই জন্য পান ব্যাপারে এত টাকা পয়সার মালিক হয় দিন দিন। এই জায়গায় পান রেখে গেলে মনে হয় ব্যবসা বরকত টরকত হয়। না হলে পান রেখে গেলে কোনো বেটা স্রেফ এত পরিষ্কার ফ্রেশ পানগুলা রেখে চলে গেছে, কাহিনী কি? নিশ্চয়ই এখানে পান দিলে কোনো ব্যবসা উন্নতি হয়। এই জন্য তো বেটা একটার পর একটা বিল্ডিং বানাইতে আসে। হায় হায় রে, আর আমি ফকির হয়ে যেতেছি। এই জন্য তাড়াতাড়ি করে কিছু সুপারি ওখানে থইল। সে তো আর পানের নিচেরটা দেখে নেই, সে কিছু সুপারি রেখে চলে গেছে। সে চলে যাওয়ার পরে আরেক ব্যবসায়ী আসছে, সে আরেকটা নিয়ে আসছে। সে দেখে হায় হায়, ফ্রেশ পান, ফ্রেশ সুপারি, তাহলে ব্যবসা বাণিজ্য উন্নতির জন্য এখানে কিছু মনে হয় দিতে হয়। সেও তার ওখান থেকে কিছু দিল। এরপর আসছে এক ধান্দাবাজ। ওই ধান্দাবাজ এসে দেখতেছে কাহিনী কি, ফ্রেশ ফ্রেশ সব জিনিস মানুষ এখানে রেখে যাচ্ছে। সে এবার উল্টাতে উল্টাতে দেখে নিচে কুকুরের পায়খানা। ওইটা দেখার পরে সে কাহিনী বুঝে ফেলছে। আচ্ছা, প্রথম বেচারা পায়খানার উপরে পড়ছে দেখে নেয় নাই, পরেরগুলো মনে করছে এখানে কিছু দিলে কেউ ফিরে না খালি হাতে, সেই জন্য সবাই দিয়ে গেছে। তাইলে তো ব্যবসা এখানে জমজমাট হবে। সে একটা লাল কাপড় টাপড় দিয়া ওইটার নাম দিয়ে দিছে আল্লামা পান সুপারির মাজার। বুঝতে পারছেন? এরকম অনেক মাজার আছে। আবার অনেক মাজার এমনও আছে যে মাজারে আল্লাহর অনেক নেককার বান্দারা শুয়ে আছেন। ওনারা শিরিক করতে বলেন না, কিন্তু ধান্দাবাজরা সেটাকে শিরিকের আখড়া বানায় ফেলছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মাজারে যত বেশি টাকা পয়সা দিবেন তত বেশি গাঁজাখোরদের গাঁজা কিনতে সুবিধা হবে। কারণ মাজারে সাধারণত মাজারের আশেপাশে থাকবেন বেশিরভাগ গাঞ্জটি থাকে। অতএব এখানে যত বেশি টাকা পয়সা দিবেন তত বেশি গাঞ্জটিদের গাঁজা কিনতে কি হবে? এই যে মিরপুরের মাজার আছে এবং গুলিস্তান মাজার আছে, এই মাজারের টাকা আমি যতটুকু জানি, যদি ভুল না জানি থাকি, সরকারিভাবে এটা কালেকশন করে নিয়ে যাওয়া হয়, তালা মারা আছে। গাঞ্জটিরা আশেপাশে ঘুরঘুর করে, কেউ নিতে পারে না, কারণ তালা মারা আছে। গুলিস্তান মাজারে গেছেন কখনো? গোলাপশাহ মাজারে দেখবেন যে তালা মারা থাকে, চারপাশে গ্লাস আছে, টাকা ফেলানোর সিস্টেম আছে, মাগার নেওয়ার সিস্টেম ওই চাবিওয়ালার কাছে। যার কারণে আশেপাশে ওই পাগলামি ছাগলামি করা যারা আছে, এই বেচারারা চায়া চায়া দেখে ওখান থেকে টাকাটা নিতে পারে না।
তাও তো ভালো যে অন্তত গাঁজা কেনার সুবিধা পায় না। মনে রাখবেন, আপনি আল্লাহকে খুশি করার জন্য গরিব মানুষকে দান করবেন, ওই মাজারে দান করার কোন নির্দেশ কোরআন হাদিসে বলা হয় নাই। বরং সেখানে মানত করলে গুনাহ হবে, এটা মানত করার কোনো জায়গা না। মানত করতে হবে সঠিক এবং শুদ্ধ পদ্ধতিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেভাবে। মাজারে কেন দান করবেন? আমি ধরে নিলাম কবরে যিনি শায়িত আছেন এই লোকটা আল্লাহর ওলি ছিলেন, নেককার ছিলেন, বুজুর্গ ছিলেন, মানলাম। তো নেককার বুজুর্গ যদি থাকে তাহলে আপনি মাজারে টাকা দিলে কি উনি পাবে? উনি পাওয়া তো দূরের কথা, বেশিরভাগ ক্ষেত্রে ওনার পরিবার পরিজন, ওনার আত্মীয় স্বজনরাও পাবে না। পাবে কারা? ওই মাজারের যারা গামজুটি আছে তারা। তাহলে সেক্ষেত্রে কোনো মুসলমান জেনে শুনে এই সমস্ত জায়গায় টাকা পয়সা দিতে পারে। আপনি দান করার জন্য টাকা খুঁজে পাচ্ছেন না, ওই মাজার থেকে বাইর হইলে রাস্তা দেখবেন বহু গরিব মানুষ দাঁড়ায় আছে, বসে আছে, আপনি তাদেরকে দান করেন। ইসলাম আমাদেরকে সেটা করতে বলেছে। ভাইরা আমার, অতএব যদি কোনো পীর সাহেব এরকম ফতোয়া দিয়ে থাকে তাহলে এটা তার বিজনেস। এটা তার কি বিজনেস? সে পীর সাহেব বলতেছে যে আমার মুরিদরা তোমরা এই সমস্ত দুনিয়া টুনিয়া সব ছেড়ে দাও, সবগুলো ছেড়ে দাও, দুনিয়াদারি ছেড়ে দাও, কারণ এটা আমার দরকার। বুঝতে পারছেন? যদি এরকম কোন ফতোয়া কোনো পীর সাহেব দেয় যে পীর সাহেবের মাজারে টাকা না দেওয়াটাই বড় ইবাদত, তাহলে সে ভণ্ড, এ ব্যাপারে কোনো সন্দেহ। আল্লাহ তাআলা দান কোথায় করব আমাদেরকে বলেন নাই? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়া ফি সাবিলিল্লাহ ওয়াল গারিমিন। আল্লাহ রাব্বুল আলামিন সাদকার 8টা খাত বলেছেন। গরিব, ফকির, মিসকিন, পথিক, মুসাফির, আল্লাহর রাস্তায় ঋণগ্রস্ত মানুষ, 8টা খাত বলছেন। এই 8 খাতের মধ্যে ওয়াফিল মাজারাত এরকম কোন খাত নাই। তাহলে বোঝা গেল এই সমস্ত জায়গায় দান করার কোন নির্দেশ কোন হাদিস তো নাই, বরং এর কারণে কি হতে পারে? গুনাহ হতে